নমস্কার। আজ আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনারা দেখছেন আমার পাশে যে ছবিগুলো চলছে, এই ছবিতে কি দেখতে পাচ্ছেন? এই ছবিতে দেখা যাচ্ছে যে একটা লাউ, একটি শশা, বেগুন, এগুলোতে ইঞ্জেকশন করা হচ্ছে। আপনারা ভেবে দেখেছেন কখনো এই ইঞ্জেকশনগুলো কী, আসলে কী জিনিস এটা, যে এইভাবে ইঞ্জেকশন করা হচ্ছে? আসলে এর মধ্যে দু রকম করা হয়। একটা হচ্ছে কিছু হরমোন আছে, যেমন জিববেরলিন, অক্সিন, এরকম কিছু হরমোন আছে যেগুলো ওই ফলের মধ্যে যদি ইঞ্জেকশন করে দিয়ে দেওয়া হয় তাহলে ফলটা রাতারাতি বেড়ে যায়। হ্যাঁ, এই জন্য ওরা ইঞ্জেকশন করে দিচ্ছে বোটায় বা ফলের মধ্যে, যাতে করে লাউ হয়তো 2-4 দিনের মধ্যে সে 1 কেজি ওজনের হয়ে গেল, বা শশা বড় বড় হয়ে গেল। এই রকম কিছু ইঞ্জেকশন করা হয়। আর এক ধরনের আছে, দু টাইপের হয়। আমি বললাম যে কিছু ইঞ্জেকশন করে দেওয়া হচ্ছে যার ফলে কি হয়, ভেতরে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই বিষ ঢুকিয়ে দিলে কি হবে, ওই ফসলটায় পোকা লাগবে না। ফলে চাষি দেখছে যে আমার পোকা লাগছে না, আর তাড়াতাড়ি বড় হচ্ছে, ফলে আমার লাভটা অনেক বেশি হচ্ছে। তো লাভ বেশি হচ্ছে, পোকা লাগছে না, খুব ভালো কথা। কিন্তু কি হচ্ছে আলটিমেটলি, 2000 সাল নাগাদ বিজ্ঞানীরা বলেছিলেন কি, যে ভারত এবং ভারতীয় উপমহাদেশ, সেখানে প্রত্যেক 5টা বাড়ি, অর্থাৎ 5টা বাড়ি বাদ দিলেই একজন করে ক্যান্সারের রোগী পাওয়া যাবে। তখন সবাই হৈ হৈ করে উঠেছিল যে কেন কেন তা হবে কেন, এত ক্যান্সার কেন হবে, এটা বাজে কথা, হতে পারে না। কিন্তু আমরা 2020 সালে এসে দেখলাম প্রত্যেক 5 বাড়ি বাদ দিয়ে দিয়ে ক্যান্সারের রোগী একজন পাওয়া যাচ্ছে। সেটা তো হচ্ছেই, এমনকি প্রায় প্রতি ঘরে ঘরে ক্যান্সারের রোগী এখন দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কোথাও কোথাও দেখা যাচ্ছে এক বাড়িতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা 1, 2, 3জন পর্যন্ত হয়ে গেছে। একজন মারা গেছেন, আর একজনের ক্যান্সার হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পৃথিবীর অন্য জায়গায় হচ্ছে না, ভারতের মতো দেশে কেন এত ক্যান্সার হচ্ছে? বাংলাদেশের মতো দেশে বা এই দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে কেন ক্যান্সার হচ্ছে? একেবারে একেবারে সোজা উত্তর। এই যা দেখছেন ছবিতে, কি দেখছেন, যে একদিকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, হরমোন ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, ফসল যখন তোলা হচ্ছে তখন সেটাকে পুরো তাজা চকচকে দেখাবে, তার জন্য কি করা হচ্ছে, রঙে চোয়ানো হচ্ছে, রং স্প্রে করা হচ্ছে। সেটা যেমন বেগুনে করা হচ্ছে, শশাতে করা হচ্ছে, ভেন্ডিতে করা হচ্ছে, করল্লা বা উচ্ছেতে সবুজ রং করা হচ্ছে। এইভাবে সুন্দর একটা টেক্সচার দিয়ে, মানে খুব ভালো লাগবে দেখতে, এরকম করে বাজারে সেটা আপনার সামনে নিয়ে আসা হচ্ছে। ফলে আপনি ভীষণ তাজা, খুব সুন্দর দেখে শাকসবজি কিনে আনছেন। বিশেষ করে আমরা বিশ্বাস করি যে বাচ্চাদের শাকসবজি খাওয়ানো, সবুজ শাকসবজি খাওয়ানো দরকার, এই জন্য আমরা ওগুলো তাজা দেখে কিনে আনছি। কিন্তু আসলে আমরা তাজা কিনতে গিয়ে কি নিয়ে এলাম, কি মানে আলটিমেটলি আমি নিয়ে এলাম হচ্ছে বিষ। ও সেই বিষটা আমাদের শরীরের মধ্যে ঢুকছে, এবং ওষুধ যেমন ধীরে ধীরে কাজ করে, ওই রকম বিষ তো আমরা প্রতিদিন খাচ্ছি। তো এই যে প্রতিদিন আমরা খাচ্ছি, ফলে দীর্ঘমেয়াদী যে এক্সপোজার, মানে দীর্ঘদিন ধরে শরীরের মধ্যে থাকছে। এবং এই যে হরমোন, একদিকে হরমোন আর একদিকে বিষ, পয়জন, সেটা পোকা মারা বিষ হতে পারে, সেটা গাছ যাতে তাড়াতাড়ি বড় হয় সেরকম কোনো ওষুধ হতে পারে। এই যাবতীয় কেমিক্যাল আমাদের শরীরে গিয়ে 2-3 রকমের ঘটনা ঘটিয়ে দিচ্ছে। একেবারে বেসিক কাজ এদের হচ্ছে কিডনিকে আক্রমণ করা। বেসিক কাজ হচ্ছে কিডনি আর লিভারকে আক্রমণ করছে। তার সাথে আক্রমণ যেটা করছে সেটা ভয়ঙ্কর, সেটা হচ্ছে স্নায়ু, মানে নার্ভতন্ত্র। এই জন্য দেখবেন যে নার্ভের রোগ একেবারে ঘরে ঘরে বাড়ছে। তার সাথে এই যে কিডনি আর লিভারের সমস্যা, এটা তো সবার। আর গ্যাসের ওষুধ তো প্রত্যেকের প্রতিদিনই প্রায় খেতে হচ্ছে। তার মানে এর যে মূল কারণ, সেটা আসলে লুকোনো রয়েছে হচ্ছে আমাদের খাবারের মধ্যে। আমরা বুঝতে পারছি না, প্রতি মুহূর্তে আমরা সেই বিষ ভেতরের মধ্যে নিচ্ছি এবং আমরা করছি। এখানে আর একটা প্রবলেম হচ্ছে, যখন বিভিন্ন হরমোনের শাকসবজিতে প্রয়োগ করা হচ্ছে, তো হরমোনগুলোর আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের শরীরেও প্রচুর হরমোন থাকে। পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন বের হয়, শরীরের বিভিন্ন অঙ্গ থেকে আমাদের হরমোন বের হয়। এই হরমোনগুলোর কাজ কি, আমাদের স্বাভাবিক দিনের যে কাজকর্ম সেগুলোকে নিয়ন্ত্রণ করা। কিন্তু যখন খাদ্যের মধ্যে দিয়ে এক্সট্রা এই হরমোন এবং অ্যান্টিবায়োটিক দুটো ঢুকে যাচ্ছে, তখন ঢুকে আমাদের শরীরের যে স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতা সেটাকে নষ্ট করে দিচ্ছে। নষ্ট করে দিয়ে
এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে আমাদের শরীর আর রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে না। কখনো কখনো এমন হচ্ছে যে কোনো ওষুধে কাজ করছে না, আবার কখনো কখনো এমন হচ্ছে যে ওইটা বিষক্রিয়া তৈরি করছে। একদিকে যেমন ওষুধ, আর একদিকে হচ্ছে মানে একদিকে যেমন রোগ, আর একদিকে হচ্ছে রোগ সারানোর ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, অর্থাৎ ওষুধ কোনো কাজ করছে না। ফলে সমস্যায় পড়ছে দুটো দিক। একটা হচ্ছে আমাদের যারা চিকিৎসা করবেন তারা ঠিকঠাক মতো ওষুধ দিচ্ছেন, কিন্তু সেই ওষুধে কাজ হচ্ছে না। অন্যদিকে দীর্ঘদিন ওষুধ খাওয়ার ফলে সেই ওষুধের এফেক্ট প্লাস যে বিষ আমাদের শরীরে জমা হয়েছিল, এই বিষের প্রভাব, এই দুটো মিলিয়ে আমাদের একদিকে কিডনি, একদিকে লিভার, একদিকে নার্ভ, এটা আক্রমণ করছে। ফলে স্বাভাবিকভাবে নার্ভ যদি আক্রমণ হয় এবং আমাদের শরীরের বিভিন্ন নার্ভ যদি ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে ব্রেন স্ট্রোক হবে, রক্তচাপ বাড়বে, হার্টের ফাংশান গণ্ডগোল হয়ে যাবে, এবং সেগুলো হচ্ছে আলটিমেটলি হার্ট অ্যাটাক হচ্ছে বা ব্রেন স্ট্রোক হচ্ছে। এবং এই সংখ্যাটা কেমন বাড়ছে আপনারা দেখছেন, দুমদাম করে কেউ একজন মরে যাচ্ছে। বেশি হচ্ছে ক্যান্সার। আমরা দেখতাম কি জানেন তো, যে 2000 সাল নাগাদ তো আমরা দেখেছি যে একটা পাড়া বা দুটো পাড়া ঘুরলে একজন ক্যান্সারের রুগী পাওয়া যেত, এবং সবাই খুব দুঃখ করতো। একজন ক্যান্সারের রুগীকে বারবার দেখতে যেতেন মানুষ, একটা সহানুভূতির পরিবেশ তৈরি হতো। এখন আর সেটা হয় না। কেন জানেন তো, মানে ক্যান্সারের রুগী এমন হয়েছে, প্রত্যেক ঘরে ঘরে এত বেড়েছে যে এখন ক্যান্সারটা একটা জলভাতের মতো, মানে জ্বর হওয়ার মতো হয়েছে, যে ক্যান্সার হয়েছে কদিন পরে মরে যাবে, ব্যাস। কি কারণটা কি? আমাদের দেশে যে লোক সংখ্যা বেড়ে গেছে, এটাকে আমরা বোঝা মনে করি, এবং এই বোঝা মনে করি বলেই মানুষের দাম কমে গেছে। যে জিনিস বেশি পাওয়া যায় তার দাম কমে যায়, যার জন্য যে যা ইচ্ছা করছে সেটা দেখার কেউ নেই। আর বড় কথা, এমআরএল বলে একটা জিনিস আছে, আপনারা জানেন যে ম্যাক্সিমাম কতটা বিষ ব্যবহার করা যাবে, ওষুধ ব্যবহার করা যাবে, তার জন্য একটা রেগুলেটরি অথরিটি আছে, কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকার। রাজ্য সরকারের কৃষি দপ্তর আছে, রাসায়নিক দপ্তর আছে, তারা এগুলো দেখাশোনা করে। তো চাষিদেরকে যদি এই ব্যবহার থেকে নিয়ন্ত্রণ না করা যায়, যে কতটা ওষুধ তারা ব্যবহার করবে, সে কী ফসলের চাষ করেছে তাতে কতটা ওষুধ লাগবে, এটা যদি ব্যবহার করা না হয়, চাষি তো লাভের জন্য, তিনি গরিব মানুষ, তিনি লাভের জন্য একটু বেশি করে ওষুধ ব্যবহার করছেন। কিছু কিছু ওষুধ আছে বিষ, যেগুলো স্বীকৃত, মানে চাষে ব্যবহার করা যাবে, কিন্তু তার একটা লিমিট আছে। চাষিরা কি করছেন, সেই লিমিটটা হয়তো 15 দিনে একবার ব্যবহার করার কথা, সেটা না করে উনি সেটা 10 দিনে করছেন, 7 দিনে করছেন, কোনো সময় সকালে বিকেলে করছেন। যেমন ফুলকপিতে বিকেলবেলা একটা ওষুধ স্প্রে করে দেওয়া হচ্ছে, যাতে করে পরের দিন সকালবেলায় সেটা একেবারে ধবধবে সাদা হয়ে যায়। তো আপনি সাদাটাই কিনবেন, দাম বেশি দিয়ে কিনবেন, চাষি তার দুটো পয়সার জন্য এটা করছে। এমনকি এটা দেখা যায় যে ফসল তুলে আনা হয়েছে, হ্যাঁ, শশা, বেগুন, পেয়ারা, এই ধরনের ফসল কাটা হয়ে গেছে, তখন যা ওষুধ দেওয়ার তো চাষি দিয়েইছে, বিষ যা দেওয়ার, এরপরে আবার একটা ইঞ্জেকশন করছে যারা মিডলম্যান, অর্থাৎ যারা পাইকারি বিক্রি করছে, তারা প্রত্যেকটা একটা একটা করে ইঞ্জেকশন করে দিচ্ছে। সেই ইঞ্জেকশন দিলে 8 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে ওই ফসলটা আরও বাড়ছে, মানে বিশেষ করে ওজনটা বেড়ে যাচ্ছে, ফলে তারা এটা করছে। কিন্তু প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে রেগুলেটরি অথরিটি যদি রেগুলেট না করে, তাহলে এগুলো বাড়বে। এই বাড়ার কারণে রোগ বাড়ছে, রোগের কারণে মানুষের মৃত্যু বাড়ছে, মানুষের স্নায়ু রোগ বাড়ছে। এখন দেখবেন যারা সাইকোলজিস্ট আছে, সাইকিয়াট্রিক আছে, যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক, তাদের কাছে ভিড়ই ভিড়। মানে মানুষের মানসিক সমস্যা এত বেড়েছে, মানসিক সমস্যার সাথে নার্ভের সমস্যা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, এবং এর মূল কারণ হচ্ছে এক্সেসিভ মাত্রায় রাসায়নিক এবং বিষ দুটোই আমাদের শরীরে ঢুকছে, এবং এই শরীরে যে ঢুকছে এর প্রধান যে সোর্স সেটা হলো খাবার এবং এই শাকসবজি, যেটাকে সবচেয়ে ভালো মনে করি শরীরের পক্ষে আমাদের সবুজ শাকসবজি, সেইটার ক্ষেত্রে এটা বেশি হচ্ছে। একটা বিষয়, একটা কেমিক্যাল এমন দেখা যায় যে নেতিয়ে পড়া শুকনো শাক, ধনিয়া পাতা, পালং শাক, এগুলো জমিতে থাকতে তো বিষ স্প্রে করা হচ্ছে, সেটার একটা এক্সপোজার আছে। তার সাথে সাথে কি করা হচ্ছে, যখন তুলে আনা হচ্ছে হয়তো একদিন হয়ে গেছে, বাসি হয়ে গেছে, রোদে শুকিয়ে গেছে, আপনি কিনবেন না। তার জন্য সেখানে কি করা হচ্ছে না,
ওই কেমিক্যালের মধ্যে শুকনো ধনিয়া পাতা বা কোনো একটা শাক সেটাকে একটুখানি চুবিয়ে নেওয়া হচ্ছে, ধুয়ে রেখে দেওয়া হচ্ছে। 30 মিনিট পরে সেগুলো এমন সুন্দর সতেজ হয়ে যাচ্ছে, মনে হবে যে এখনই ওটা নিয়ে আসা হয়েছে থেকে, বাজার থেকে। ফলে আপনি ওটা কিনবেন, চাষিরও লস হবে না, দোকানদারের লস হবে না, তারা এটা করছে। বাজারে যদি প্রত্যেক দিন সরকারের কর্তৃপক্ষ এসে স্যাম্পেল তুলে নিয়ে যায় এবং সেটাকে নিয়মিত পরীক্ষা করে রিপোর্ট দেয় এবং যারা এটা করছে তাদেরকে অ্যারেস্ট করে, তাদেরকে সাবধান করে, তাহলে কিন্তু এটা ধীরে ধীরে কমে যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের মতো দেশে সব ব্যাপারে রাজনীতি হয়, কিন্তু মানুষের জীবন বাঁচানোর জন্য এই যে এই রেগুলেশনের অভাব আছে। অথরিটি আছে, অফিসাররা আছে, কিন্তু তারা এটা দেখছেন না। চাষিদের কাছে অতিরিক্ত মাত্রায় কীটনাশক বিক্রি করা হচ্ছে, তিনি সেই কীটনাশকটা নিয়ে, বিষটা নিয়ে কী কাজে লাগাচ্ছেন সেটা দেখা হচ্ছে না। একটা যে কোনো চাষে যতটা সার প্রয়োগ করা দরকার তার চেয়ে তিনি বেশি প্রয়োগ করছেন। মাটিতে পেস্ট বা বিভিন্ন পোকা দমন করবার জন্য বিষ দেওয়া হচ্ছে, সেই বিষটা ফসলের মধ্যে ঢুকে যাচ্ছে। হরমোন প্রয়োগ করা হচ্ছে তাড়াতাড়ি বড় করবার জন্য, সেটা আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। ফলে আলটিমেটলি মানুষের শরীরের যে স্বাভাবিক গঠনতন্ত্র, যে নার্ভাস সিস্টেম, মানে যে স্নায়ুতন্ত্র, সেটাকে উল্টোপাল্টা করে দিচ্ছে। সেই স্নায়ুতন্ত্র উল্টোপাল্টা করার জন্য একদিকে যেমন পাগলামি, মানে সাইকিয়াট্রিক প্রবলেম, সাইকোলজি প্রবলেম, দ্বিতীয় হচ্ছে কিডনি খারাপ হয়ে যাওয়া, লিভার খারাপ হয়ে যাওয়া, তার সাথে সাথে ব্রেন স্ট্রোক হওয়া এবং সর্বোপরি হচ্ছে ক্যান্সার হওয়া। এটা লাস্ট স্টেজ। মানে এই পরপর ধাপগুলো হচ্ছে, কিন্তু আমাদের কারো নজর নেই, আমরা হতে দিচ্ছি। কারণ আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশন কবে আসবে, ইলেকশন কবে যাবে, কে টিকিট পাবে, কে পাবে না, এবং কে জিতবে, কে জিতবে না, এটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। ভারতে এত মানুষ, যে মানুষ মরে গেলে কারো কিছু যায় আসে না। ফলে কি হচ্ছে, আপনার আমার স্বাস্থ্য নিয়ে ভাবার কারো সময় নেই, আপনাকেই কিন্তু ভাবতে হবে। মনে রাখবেন যে এই মর্গে যে মরা বডি রাখে, ডেড বডি রাখার জন্য একটা ওষুধ ব্যবহার করা হয়, ফরমালিন। বা বিভিন্ন ল্যাবে, কলেজে, ইনস্টিটিউশনে ব্যাঙ, সাপ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস রাখার জন্য, এই তারা মাছ বা কোনো কিছু রাখার জন্য প্রত্যেকটা বয়েমের মধ্যে ফরমালিন ঢেলে দেওয়া হয় এবং তার মধ্যে ওই জিনিসটাকে রাখা হয়। সে ব্যাঙ হোক বা কেঁচো হোক ইত্যাদি, মানে বছরের পর বছর পুরো একই রকম থাকে। তো কি করা হচ্ছে, যে এইটা যেমন মর্গে ব্যবহার করা হচ্ছে, সেই একই যেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেইটা ব্যবহার করা হচ্ছে মাছের মধ্যে। মনে করেন বাইরে থেকে মাছ আসছে, সেই মাছের মধ্যে ওই ফরমালিন দিয়ে দেওয়া হচ্ছে। তো 1 সপ্তাহ 15 দিন থাকলেও কিন্তু মাছটা একেবারে টাটকা থাকছে, আপনি টাটকা মাছ খাচ্ছেন, আসলে বিষ খাচ্ছেন। আবার জ্যান্ত মাছ, কই, শিঙি, মাগুর, এগুলোকে ঠিকঠাক রাখার জন্য কি করা হচ্ছে, তার মধ্যে জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ফরমালিন। লাফালাফি করছে, খুব সুন্দর লাগছে দেখতে, অনেকক্ষণ বেঁচে থাকছে, আমরা সেগুলো কিনে আনছি। তো এইভাবে মানুষের মধ্যে এই বিষক্রিয়া ঢুকছে এবং এর আলটিমেট পরিণতি হচ্ছে ক্যান্সার। তো আপনারা ছবিতে দেখছেন তো, একদিকে কি চলছে, লাউতে স্প্রে করা হচ্ছে, শশাতে স্প্রে করা হচ্ছে সবুজ রং, করল্লা, তারপরে সবুজ যে সমস্ত শাক পাতা তাতে সবুজ রং স্প্রে করা হচ্ছে। এগুলো কি আসলে কি ইন্ডাস্ট্রিয়াল কালার, যেগুলো শরীরের মধ্যে গেলে হয় টিউমার হবে, নয় ক্যান্সার হবে, অথবা কিডনিটা নষ্ট হবে, যে ফিল্টার করছে সব সময় সে নষ্ট হয়ে যাবে। তো তারই পরিণতি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যে আমাদের স্বজন, আমাদের আত্মীয়, আমাদের বন্ধু, আমাদের নিজের মানুষ, তারা অকালে ছেড়ে চলে যাচ্ছেন। এমন রোগ হচ্ছে যে ডাক্তাররা কিছুতেই কিছু করতে পারছেন না। এ থেকে বাঁচার উপায় হচ্ছে, আপনারা যখন শাকসবজি কিনে আনছেন, সেই শাকসবজিগুলো হালকা উষ্ণ গরম জল করে তার মধ্যে নুন দিয়ে, নুন জল আর কি, তার মধ্যে ধুয়ে নিন ভালো করে, 15 মিনিট ভিজিয়ে রাখুন, ধুয়ে তুলে নিন। তো কিছুটা অন্তত বিষক্রিয়া কমবে। আর যেটা ভেতরে ইঞ্জেকশন করে দিয়েছে সে তো আপনার আর কিছু করার নেই, আপনি সেই মানে খুব মজা করে সেই বিষটাকে খাচ্ছেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, জলের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে ভিনিগার বলা হয়, সেই ভিনিগার কয়েক ফোঁটা দিয়ে দিলেন, তার মধ্যে শাকসবজিগুলো ধুয়ে নিলেন। এই ধুয়ে দিলেও কিন্তু ওই বিষক্রিয়া অনেকটা কমে যায়। এটা থেকে কিছুটা বাঁচা যেতে পারে। আপনারা সচেতন হন, সবাই ভীষণ ভালো থাকুন। বিশেষ করে আমার ছোট্ট ভাই বোনেরা, যারা ভবিষ্যতে আমাদের পৃথিবীকে দেখভাল করবে, মানে ভবিষ্যৎ প্রজন্ম,
তারা যাতে সুস্থ থাকে তার জন্য কিন্তু এটুকু করতেই হবে। আর আমি সরকারের কাছে অনুরোধ করব, সরকারের যারা আধিকারিক আছে তার কাছে আমি একান্তভাবে অনুরোধ করব যে আপনারা যারা রেগুলেটরি অথরিটিতে আছেন তারা একটু প্লিজ একটু নজর রাখার ব্যবস্থা করুন। আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন নেই। আপনারা যদি একটু নজর রাখুন এবং এগুলোর দিকে নজর দেন তাহলে নিশ্চিতভাবে এই অসাধু ব্যবসায়ীরা এসব করবে না। আর যারা সৎ চাষি, যারা জানেন না, তারা না বুঝে এটা করছেন, আপনারা চাষিদেরকে ট্রেনিং দিন যে এইভাবে বিষ মেশানো, আপনি যেমন সবজিতে বিষ মেশাচ্ছেন, কুমড়ো লাউতে বিষ মেশাচ্ছেন, তেমনি আপনি যেগুলো বাজার থেকে কিনে খাচ্ছেন তাতেও কিন্তু অন্য কেউ বিষ মেশাচ্ছে। সুতরাং নিজে যেমন মেশাবেন না, অন্যকে না মেশানোর বুদ্ধি দিন। এটা সরকার, পুলিশ, বাজার কর্তৃপক্ষ, আমরা জনসাধারণ সবাই মিলে একটা সচেতনতা গড়ে তুলতে পারি, যাতে করে এই বিষক্রিয়া এবং এই যে ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এ থেকে আমরা বাঁচতে পারি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা অনুরোধ রইল যে আপনারা একটা কাজ করুন না, এই খবরটাকে সবার মধ্যে প্রচার করে দেওয়ার জন্য, সবার সচেতনতা বাড়ানোর জন্য অন্তত 2-4 জনকে আপনাদের বন্ধুবান্ধব তাদের মধ্যে যদি শেয়ার করেন, তাহলে আমি যে উদ্দেশ্যে কাজটা করছি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য, সেটা ভালো হবে। আশা করি আমার এই অনুরোধটুকু আপনারা রাখবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।